হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে হ্যাপি হোলি। আর আজকে আমরা যাচ্ছি বোলপুরে। আজকে ওখানে ঘুরবো টুরবো আর লাস্টে তারাপীঠে গিয়ে আজ ওখানে থাকবো, কালকে পুজো দিয়ে ব্যাক টু হোম। সো আমি রেডি হয়ে গেছি, ওখানে মা রেডি হয়ে গেছে, বাবা হচ্ছে। সো দেখা হচ্ছে যাওয়ার পথে। যেহেতু সবাই আমরা সকাল সকাল না খেয়ে বেরিয়েছিলাম, তো একটা জায়গায় দাঁড়িয়ে সাহা ধাবাতে দাঁড়িয়ে রুটি আলু ভাজা আর চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমরা এখন খেলাম কোথায়? সাহা ধাবা। আমরাও সাহা খেলাম সাহা ধাবা। সেই দিনকে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল, তাই গাড়ি নিয়ে পুরো যাওয়া যাচ্ছিল না, আর ব্লকও ছিল, গাড়ি নিয়ে যাওয়া যেতেও না। তাই আমরা ওখান থেকে নেমে টোটো করে আবার যেতে হচ্ছিল, কিন্তু টোটো যেভাবে যাচ্ছিল একটু এগোতেও যাচ্ছিল না, তাই লাস্টে শেষে নেমে আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল। লাস্টে টোটোতেই আমরা একটু রং মেখে আমরা ওখানে একটা ছোটোখাটো দৌড় সেলিব্রেট করে নেমে পড়েছিলাম, হাঁটার জন্য রওনা দিলাম। আমার সাইডে দেখতে পাচ্ছ টোটোই টোটো, পুরো টোটোয় জ্যাম হয়ে গেছে একদম একেবারে, তাই কোনো টোটোও এগোতে পারছিল না সাথে। এখানে মানুষের ভিড় তো ছিলই, আর সাথে আবার টোটোও ঢুকে গেছিলো, তাই রাস্তাটা আরও ব্লক হয়ে গেছিলো। খুব ভিড় হয়েছিল, কিন্তু মজাটাও কিন্তু সেরকমই হয়েছিল। সবাই একদম রঙিন মেখে একদম দোল সেলিব্রেট করার জন্য ওখানে এসেছিলো। আমরা ডাইরেক্টলি সোনাঝুরি হাটেই পৌঁছেছিলাম, আর সবাই রং মেখে ওখানে গেছিলো। ওখানে প্রোগ্রাম হচ্ছিল, ওখানে গান বাজনা হচ্ছিল, আর কেনাকাটা তো সোনাঝুরিতে থাকবে। সোনাঝুরি যাবো আর কিছু কেনাকাটা করবো না, তা তো হতেই পারে না। সুন্দর ভিড়টা দেখো, কত লোকজন গেছে ওখানে, রং খেলেছে, গান বাজনা শুনছে, কেনাকাটা করছে, কি সুন্দর লাগছে। সেরকম ভিড়ও কিন্তু অনেক, দেখতেই পাচ্ছ, এক সাইড দিয়ে যাচ্ছে এক সাইড দিয়ে আসছে, কত লোক মানুষজন এখানে। কোনো টোটোকে এখানে তো ঢোকটা অ্যালাউই করেনি, কেন কি এখান থেকে আর জায়গায় ছিল না। টোটো রাস্তায় নামিয়ে কিছু কিছু টোটো অবশ্য ঢুকেছিল, ওরা ওখান থেকে মানুষজন নিচ্ছিল, কিন্তু ওদের বেরোতেও খুব অসুবিধাই হচ্ছিল, কেন কি এখানে মানুষজনের প্রচণ্ড ভিড় ছিল। বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি তাসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি তাসে সইগ বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে। তারপর আমরা ওখান থেকে লাঞ্চ করার জন্য মহামায়া হোটেলে গিয়ে দাঁড়িয়েছিলাম। অনেক লাইন ছিল, তাই বাইরে এসে দাঁড়িয়েছিলাম আমরা, আর তারপর ওখান থেকে আমরা তারাপীঠ যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম।
তারাপীঠ পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। সো ওখানে আমরা ছিলাম সোনার বাংলা হোটেলে। সো ওখান থেকে আবার একটু রাতে বেরোনোর প্ল্যান ছিল, তাই আমরা তাড়াতাড়ি একটু ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আমরা হোটেলে চলে এসেছি, আমরা আছি এখন সোনার বাংলা হোটেলে। সো আমি তোমাদেরকে একটু হোটেলটা দেখিয়ে দিই, আমাদের মানে আমার রুমটা একটু দেখিয়ে দিই। সো এটা হচ্ছে ঢোকার এন্ট্রেন্স। সো ঢুকে এই লেফটে আছে ওয়াশরুম। তারপর ঢুকে এখানে আছে টিভি, একটা ডেস্ক আছে, চা কফি হ্যান ত্যান সব রাখাই আছে, প্লাস এখানে একটা আয়না আছে, এখানে একটা কাবার্ড আছে, এখানে একটা ফটো দেওয়া আছে সুন্দর একটা বেডের সাথে ম্যাচ করেই, অনেকটা সেম সেমই লাগছে আমার। এখানে মা বসে আছে, এখানে বাবা শুয়ে পড়ছে, আর এখানে টেবিল রাখা আছে। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এখানে এই যে ব্যালকানিতে এখানে পুরো সুইমিং পুলটা দেখা যায়। সো এই হচ্ছে রুম ট্যুর। সো সন্ধ্যের সময় ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা একটু মন্দিরের দিকে মায়ের কাছে যাওয়ার জন্য। আশেপাশেটা দেখে নিলাম, আমরা এর আগে কখনো যাইনি, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, তাই দেখে নিলাম। আর সবচেয়ে ভালো জিনিস কী হয়েছে জানো, আমরা ওখান থেকে আমাদের গোপাল সোনাকে নিয়ে এসেছি, আমাদের গপু আমাদের সাথে এসছে। এই দেখো কি সুন্দর না, কি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখনই ওকে বাড়িতে নিয়ে যাই। তাই দেরি না করে ওকে সাথে নিয়েই সেদিনকে আমরা ফিরেছিলাম। এই যে দেখে নাও তোমরাও আমাদের গপু সোনাকে। তো এখানে আমাদের ডিনার এসে গেছে। আমি নিয়েছি চিকেন হাক্কা নুডলস, আর বাবা নিয়েছে মাটন কষা, স্যালাড আর তাওয়া রুটি। সো এই ব্লগটা এই অবধি থাক, কালকে পুজো দেওয়া থেকে নিউ ব্লগ শুরু হবে। সো দেখা হচ্ছে কালকে, টাটা বাই বাই, গুড নাইট।